বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরাপাড়ায় আগুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রাতে ফেসবুক পেজে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, ঘটনাস্থলে গেছে বান্দরবান পুলিশ। এ খবরে আরও বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, কারা এটি করলো, ঠিক কি খবর পাওয়া গেছে? পুলিশ বা অন্যান্য যারা এই বিষয় নিয়ে কাজ করছে তাদের দিক থেকে কোনো তথ্য পাওয়া গেল? লামার সরাইতে যে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে এরই প্রেক্ষিতে গতকালকে সেখানে উপজেলা প্রশাসন এবং সেখানকার যে পুলিশ পরিদর্শন করেছেন প্রাথমিকভাবে। এটি গত মঙ্গলবারের রাতেই কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং সেখানে যে 19টি বাড়ি ছিল সেখানে কিন্তু 17টি বাড়ি পুরো সম্পূর্ণ ছাই হয়ে যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে সেখানে উপজেলা প্রশাসনের প্রাথমিক যে তদন্ত, সেই তদন্তের পরে কিন্তু রাতে একটি পুলিশের নেতৃত্বে একটি দল সেখানে কিন্তু অভিযান চালায়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত 19শে নভেম্বর সেই পাড়ার বাসিন্দারা একটি থানায় কিন্তু অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ ভোর সকালে কিন্তু 4 জনকে আটক করা হয়েছে এবং এর পাশাপাশি গতকালকে রাতে সর্বমোট সেখানকার সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে কিন্তু পাড়াবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় 7 জন নামে অভিযুক্ত আনা হয়েছে এবং অভিযুক্তের 7 জনের মধ্যে 4 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছেন। আজ সকালেই সেখানে পুলিশ সুপার, জেলা প্রশাসক সকলেই কিন্তু সেখানে পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সাথে কথা বলেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি সেটি কিন্তু নিরূপণ করার চেষ্টা করছেন। তবে এর সাথে কারা জড়িত থাকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট বলেনি। এখনো পর্যন্ত সেখানে যে মামলা করা হয়েছে এই মামলা তদন্তাধীন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেখানে যারা বসবাস করছেন, যাদের ঘর বাড়ি পুড়ে গেছে, তারা আসলে এই শীতকালে চরম পর্যায়ে তারা অবস্থান করছেন এবং সেখানে যারা বসবাস তারা আসলে হৃদয় বিদারক একটি অবস্থানের মধ্যে আছেন বলে জানিয়েছেন সেখানকার মানুষ। এবং তাদেরকে যে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আছেন এবং সহযোগিতা করা হচ্ছে। এর পাশাপাশি সেখানে যারা অভিযুক্ত আছেন এবং এর সাথে যারা যদি সেখানে সংযুক্ত থাকে এই অগ্নিসংযোগ কার্যক্রমে, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আপনাকে ধন্যবাদ। তিনি জানাচ্ছিলেন বান্দরবানের লামার বিস্তারিত।